আমার সামনে উপস্থিত এবং আসলে বরিষ্ঠ বিভিন্ন গুণীজন মশাই যারা আছেন এবং আমার পরিচয় তো পেয়েই গেছে সবাই, নতুন করে বলছি না। ঠান্ডার দিনে সকালবেলা উঠে সবাইকে কি কলেজে আসতে ভালো লাগে? হ্যাঁ, আবার মর্নিং সেশন, কিন্তু কিচ্ছু করার নেই, একটা ডিসিপ্লিন লাইফে সবাইকে রাখতে হয়, তার জন্যেই এই সময়সীমাগুলো আমাদের বেঁধে রাখে, তাই তো? আচ্ছা, এবারে এখানে স্টুডেন্টসরাই ম্যাক্সিমাম, টিচারও কিছু আছেন। স্টুডেন্টরা কোন ইয়ারের স্টুডেন্টরা? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার নেই, সবাই সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। আচ্ছা, থার্ড মানে ফাইনাল ইয়ারের কেউ নেই? সবাই কি নিয়ে পড়াশোনা করো? মানে আর্টস নিয়ে না? ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি আর্টস না কমার্স না সায়েন্স? তিনটে স্ট্রিমই আছে তোমাদের কলেজে? তিনটে স্ট্রিমই আছে, তো ম্যাক্সিমাম কোনটাতে বেশি ছেলেমেয়েরা যায়? আর্টসে। মানে সবাই কালচারাল দিক থেকে যেরকম বীরভূম এগিয়ে, সেই দিকেই আমাদের পরবর্তী প্রজন্ম সেই দিকেই এগিয়ে যাচ্ছে, তাই তো? কালচারাল দিক থেকে সবাই সোশ্যাল বিং। আমাদের সাথে পশুদের পার্থক্য এখানে, ওদের সোশ্যাল লাইফ নেই, আমাদের সোশ্যাল লাইফ আছে। এবারে সোশ্যাল লাইফে আমাদের থাকতে গেলে আমাদের সবাইকে সমান অধিকার দিয়ে থাকতে হবে, ঠিক কি না? আমি একরকম আছি আর আরেকজন আজকে আমাদের সুযোগ বিদ্যাসাগর কলেজের যে ইকুয়াল অপরচুনিটি সেন্টার আছে সেই সেন্টারের উদ্যোগে এবং আমাদের বীরভূম জেলার যে আইনি পরিষেবা এবং আইনি সচেতনতা দেওয়ার জন্য যে বিভাগ আছে জেলার, সেই বিভাগ কে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এখানে আজকে সমস্ত যে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি যারা আছেন সবাইকে সচেতন করার জন্য একটি ওয়ার্কশপ হলো, সেমিনার কাম ওয়ার্কশপ। সেমিনারে আজকে আমাদের বক্তব্য রাখলেন এখানে ওখানকার যে লার্নের জাজ জেলার নিরুপমা দাসভূমি মহাশয়। তার সঙ্গে আইনি সচেতনতা বিভাগের রফিক সাহেবও ছিলেন। আমাদের ছাত্রছাত্রীদের সচেতন করা হলো এবং এই যে কমিউনিটিস বাইরেও যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছিলেন। খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে এবং যাতে সবাই আমরা হাতে হাত মিলিয়ে সংবিধান আমাদের যে কিছু অধিকার দিয়েছে
এই ধরনের পিছিয়ে পড়া মানুষকে, এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিসকে এবং সেই রাইটসগুলো ভোগ করার জন্য বা আদায় করার জন্য যে ধরনের সচেতনতা দরকার, সেই সচেতনতা আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো থাকে না। সেইটা আজকে খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো, ছেলেমেয়েরা খুব উপকৃত হলো এবং তারা কিভাবে যে তাদের কোনো রকম অধিকার ক্ষুণ্ণ হলে, সংবিধানগত অধিকার যেটা ক্ষুণ্ণ হলে তারা কিভাবে আইনি পরিষেবা পেতে পারে এবং সেটা যে দরকার হলে ওদের যদি কোনো অর্থনৈতিক দুর্বলতা থাকে আর কি, তাহলে তারা বিনা পয়সায় সেই সুযোগটা পেতে পারে। তো সেই সমস্ত বিষয়ে আজকে একটু আলোচনা হয়েছে এবং এটা খুব ভালো একটা দিক। আশা করছি যে ভবিষ্যতে আমাদের এই ছেলে মেয়ে যারা আজকে এই শিবির অংশগ্রহণ করলো তারা আরো অনেকে সচেতন করতে পারবে এবং এইভাবে যদি আমরা সমাজের সর্বস্তরে সব মানুষকে তাদের অধিকার এবং তাদের যে পরিষেবা ব্যবস্থা আছে সেই পরিষেবা যদি ওরা পায় বা সে সম্বন্ধে সম্যক জ্ঞান যদি ওদের থাকে, তাহলে সমাজ উপকৃত হবে, সবাই উপকৃত হবে। আমি ডক্টর তপন কুমার পরিচয়, শিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল।